হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি এক রহস্যময় অলৌকিক সুফি সাধক, যার নাম শুনলে আজও আত্মা কেঁপে ওঠে রুহানিয়াতের শিহরণে, যিনি তাহাজ্জুব তথা মুর্শিদের দৃষ্টিবান দ্বারা অন্তরকে পরিশুদ্ধ করতেন, গোপন ফয়েজ দ্বারা বান্দাকে নিয়ে যেতেন আল্লাহর নৈকট্যে। তিনি শুধু একজন আধ্যাত্মিক সাধকই ছিলেন না, ছিলেন তাসাউফের এক যুগান্তকারী বিপ্লবী। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন ১৩১৮ খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার তুর্কিস্তানের অন্তর্গত বুখারা শহরের নিকটবর্তী কাসরি আরিফান নামক স্থানে। তার প্রকৃত নাম ছিল মোহাম্মদ বিন আল বুখারী। তিনি ছিলেন একটি সম্মানিত ও দিনদার পরিবারে জন্মগ্রহণকারী ব্যক্তি। তার পূর্বপুরুষগণ ছিলেন ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির বংশধর এবং পরিবার ছিল সুফিবাদ, জিকির ও ইবাদতের চর্চা কেন্দ্র। বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির শৈশব ছিল রহস্যে ঘেরা। খুব অল্প বয়সেই তিনি আত্মিক সাধনায় প্রবেশ করেন। তিনি হাদিস, তাফসির, ফিকহ সহ ইসলামিক জ্ঞান অর্জনে সময় দেন এবং নানাবিধ উলুম ও মারিফতের দরজা উন্মোচন করেন। তার জ্ঞানের বিকাশ ছিল আল্লাহ প্রেমে দগ্ধ হৃদয়ের অগ্নিশিখার মতো, যা শুধু পাণ্ডিত্য নয়, বরং ছিল আত্মিক ঘনত্ব ও রুহানিয়াতের নীরবতামগ্ন ধ্যান। খুব অল্প বয়সেই তার অন্তরে সিররুল কলব তথা অন্তরশুদ্ধির রূপরেখা ফুটে ওঠে। খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাসাউফের যে ধারা চর্চা করতেন তা ছিল খাফি জিকির তথা নীরব জিকিরের উপর ভিত্তি করে গঠিত। তার মতে আল্লাহর স্মরণ যেন এমন হয় যা হৃদয়কে ছুঁয়ে যায়, মুখ নয়, যাতে শব্দ নয়, থাকে শুধু হৃদয়ের দরদ। তিনি মানুষের অন্তরের আয়নাটি পরিশুদ্ধ করতেন তাওয়াজ্জুহ নামক আধ্যাত্মিক দৃষ্টির মাধ্যমে। এই তাওয়াজ্জুহ এমন এক পদ্ধতি যা বাহ্যিক চোখের দৃষ্টির চেয়েও গভীর, সূক্ষ্ম ও কার্যকর। তিনি বিশ্বাস করতেন আত্মার শুদ্ধি বাহ্যিক আমলের চেয়ে অভ্যন্তরীণ রুহানিয়াতের দ্বারা সহজতর। তিনি হাজারো পথভ্রষ্ট মানুষকে আত্মিক প্রশান্তির পথে নিয়ে এসেছেন। ধনী, গরিব, বাদশাহ, ফকির সবাই তাঁর সামনে এসে নিজেকে হারিয়ে ফেলত রুহানিয়াতের স্রোতে। তাঁর প্রধান মুর্শিদ ছিলেন খাজা মোহাম্মদ বাবা আসম রহমতুল্লাহ আলাইহি, যিনি নিজেও ছিলেন নকশবন্দি সিলসিলার উচ্চ স্তরের আউলিয়া। কিছু সময় তিনি হযরত আবুল হাসান খারাকানি রহমতুল্লাহ আলাইহি ও হযরত আমির কুলাল রহমতুল্লাহ আলাইহির সোহবতে থাকেন। বিশেষভাবে আমির কুলাল রহমতুল্লাহ আলাইহির নির্দেশে তিনি খিলাফত লাভ করেন এবং নকশবন্দিয়া তরিকার কার্যক্রম পরিচালনা শুরু করেন। বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির অসংখ্য মুরিদ ছিল, যারা শুধু বাহ্যিক অনুসারী ছিলেন না, বরং রুহানিয়াতের পূর্ণ ধারক ছিলেন। তার মাধ্যমে এক উজ্জ্বল নকশবন্দিয়া ধারা প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীতে উপমহাদেশের তরিকার কাফেলা হয়ে দাঁড়ায়। তার বিখ্যাত মুরিদদের মধ্যে অন্যতম ছিলেন খাজা আলাউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি, ইবনে হুজুর রহমতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানি মুজাদ্দিদে আলফেসানি রহমতুল্লাহ আলাইহি। হযরত বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির জীবনে বহু অলৌকিক ঘটনা পরিলক্ষিত হয়, যা প্রমাণ করে তার আত্মিক উচ্চতা। তার সবচেয়ে বিখ্যাত ও প্রচলিত কারামত হল তাওয়াজ্জুহ। তিনি কারো দিকে গভীরভাবে তাকালে সেই ব্যক্তি কান্নায় ভেঙে পড়ত, তাওবা করত, এমনকি অবাধ্য ব্যক্তি আধ্যাত্মিক সাধক হয়ে যেত। একবার এক বিখ্যাত গায়ক যুবক তার খানকায় এলো। সে ছিল দুনিয়াবি গান বাজনায় লিপ্ত। সে বলল, আপনার জিকির শুনেছি, আমিও কিছু শোনাতে চাই। খাজা সাহেব তাঁর দিকে তাকিয়ে শুধু বললেন, তোমার অন্তরে কি আছে সে আমি দেখছি। শোনো, আল্লাহ তোমাকে অন্য কাজে সৃষ্টি করেছেন। হযরত বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির তাওয়াজ্জুহের তেজে সেই গায়ক মুহূর্তেই কাঁদতে শুরু করল এবং সঙ্গে সঙ্গে তওবা করে পাহাড়ে গেলেন ইতেকাফ করতে। বছরের পর বছর সেখানে তিনি ইবাদতে ডুবে থাকেন। হযরত বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি
তার পরবর্তী খলিফাদের বিষয়ে ভবিষ্যৎ বলে দিতেন অনেক আগেই। তার অন্যতম খলিফা খাজা আলাউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তখনও তরুণ। একদিন খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাঁর দিকে তাকিয়ে বললেন, তোমার হৃদয়ে আমি এমন আলো দেখছি যা অচিরেই হাজারো অন্ধকার হৃদয়ে আলো জ্বালাবে। এই কথার কয়েক বছর পর তিনিই হয়ে ওঠেন তার শ্রেষ্ঠ উত্তরসূরি, নকশবন্দি তরিকার এক উজ্জ্বল তারা। একবার তার এক প্রিয় মুরিদ এক দূর দেশে সাগরের অপর পারে বিপদে পড়ে যান। অনেকেই তাকে জানালো, খাজা সাহেব এতদূর কিভাবে সাহায্য করবেন? কিন্তু ওই মুরিদ বর্ণনা করেন, আমি যখন সাগরের মাঝে ডুবে যাচ্ছিলাম, হঠাৎ দেখি খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির রুহানি রূপ জ্বলজ্বল করছে। তিনি বলেন, মুরিদ কাঁদলে মুর্শিদ থামে না। সঙ্গে সঙ্গেই আমি সাগর থেকে উপকূলে উঠে এলাম। এই ঘটনার কোনো বাহ্যিক ব্যাখ্যা নেই, শুধু রুহানিয়াতের বিস্ময় রয়েছে। এক ব্যক্তি দীর্ঘদিন মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পরিবার তাকে খাজা সাহেবের কাছে নিয়ে আসে। খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে জিকিরে ডুবেছিলেন। হঠাৎ চোখ খুলে তাঁর দিকে তাকান এবং শুধু বলেন, আল্লাহর নামেই তো হৃদয় জাগুক। সঙ্গে সঙ্গে সেই বিকারগ্রস্ত মানুষ কেঁদে ওঠে এবং বলতে শুরু করে, আমি সব ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়ছে আল্লাহকে। রাতের বেলায় কিছু চোর তার খানকায় চুরি করতে আসত, কিন্তু প্রতিবারই দরজার সামনে অদৃশ্য কোনো রক্ষী তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিত। এক চোর একদিন সাহস করে মুরিদকে বলল, তোমাদের এই বৃদ্ধ ফকির তো ঘুমান, কিন্তু দরজায় ভয়ঙ্কর কিছু দাঁড়িয়ে থাকে। এই বিষয়টি জানার পর খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি শুধু বললেন, আল্লাহর জিকির যেখানে চলে সেখানে ফেরেশতাগণ পাহারায় থাকেন। একবার তার এক মুরিদ ইন্তেকাল করলেন এমন অবস্থায় যে মৃত্যুর পূর্বে আল্লাহর নাম মুখে আনতে পারেননি। অনেকে ধারণা করেছিলেন হয়তো তিনি ঈমানহারা অবস্থায় মারা গেছেন। খাজা সাহেব কবরস্থানে যান, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। হঠাৎ বললেন, আল্লাহ তার অন্তরের জিকিরকে কবুল করেছেন, কারণ সে আমার ইশারায় জিকির করত। সেই সময়ের অনেক আলেম এই ঘটনার সাক্ষ্য দিয়েছেন যে তার কবর থেকে মিষ্টি সুবাস বের হচ্ছিল। একবার দুই মুরিদ পরস্পরের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং একে অপরকে ধ্বংস করতে উদ্যত হন। খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি একজনের ঘরে প্রবেশ করে হাত উঁচু করে শুধু বললেন, আল্লাহ যাকে চায় তার অন্তরের আগুনও শান্ত হয়ে যায়। অবাক ব্যাপার, সেই দুজন কাঁদতে শুরু করে, একে অপরের পায়ে পড়ে ক্ষমা চায় এবং পরিণামে পরবর্তীতে দুজনেই খিলাফত লাভ করে। এক দরিদ্র লোক একবার খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে খুব সামান্য কিছু উপহার দেয়, কয়েকটা খেজুর ও এক থলে পানি। মুরিদরা হাসতে থাকে। খাজা সাহেব বললেন, যে প্রেমে দেয় সে দরিদ্র নয়, আল্লাহর কাছে এই পানি জান্নাতি ঝর্ণা হয়ে যাবে। বলা হয় ওই দরিদ্র ব্যক্তি পরে এক অলৌকিক ফয়েজে বড় আউলিয়া হয়ে ওঠেন। একদিন খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার খানকার পেছনের দরজায় দাঁড়িয়ে কিছু একটা বলছেন, অথচ সেখানে কেউ ছিল না। একজন জিজ্ঞেস করলে তিনি বললেন, তোমরা দেখতে পাও না মানে এই নয় যে কেউ ছিল না। জিনদের মধ্যেও অনেক ভক্ত আছে, তারা ফয়েজ নিতে আসে। একদিন রাতে মুরিদরা এক বিশেষ মাহফিলে জিকিরে বসে। খাজা সাহেব বলেন, তোমরা যদি নিঃস্বার্থভাবে জিকির করো, আমি দেখব আসমান পর্যন্ত আলোর রেখা উঠছে। সেই রাতে মুরিদরা এমনভাবে জিকির করেছিল যে বলা হয় খানকার আঙিনায় নেমে আসে সাদা আলো, আর পাশের গ্রামের লোকেরা বলে রাতটা স্বর্গের মতো মনে হয়েছিল। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির কারামতগুলো কোনো খেয়ালি জাদু নয়, বরং ঈমান ও তাওয়াজ্জুহের শক্তির বহিঃপ্রকাশ। এই যুগে যখন মানুষ বাহ্যিক ধর্মাচরণে আটকে আছে, তখন তার জীবনের আলোচনায় অন্তরের বাগান ফের সবুজ হয়ে ওঠে। এই অলৌকিকতা আমাদের শেখায় আল্লাহর পথে চলার জন্য অলৌকিকতার প্রয়োজন নেই, প্রয়োজন তাজ্জুবপূর্ণ ইচ্ছা ও আত্মসমর্পণ। হযরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি
1389 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তিনি ইন্তেকালের আগেই তার অনুসারীদেরকে তার তরিকার মূলনীতি সংরক্ষণের জন্য নির্দেশ দেন। হজরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহের পবিত্র মাজার অবস্থিত কাসরি আরিফান, বুখারাতে। আজও তাঁর মাজার হাজারো আত্মার প্রশান্তি লাভের কেন্দ্রবিন্দু। নকশবন্দি তরিকা তাঁর হাত ধরেই এক নতুন আত্মিক বিপ্লব লাভ করে। পরবর্তীতে উপমহাদেশে এই তরিকা ছড়িয়ে পড়ে খাজা উবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহে, ইমাম রব্বানী মুজাদ্দিদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহে ও হজরত শাহ ওয়ালিউল্লাহ দেহলবী রহমতুল্লাহ আলাইহে প্রমুখের মাধ্যমে। এই তরিকায় তাওয়াজ্জুহ, খাফিজ জিকির ও সোহবতকে আত্মশুদ্ধির কেন্দ্রীয় উপাদান হিসেবে গ্রহণ করা হয়। আমাদের চারপাশে হাজারো শব্দ, হাজারো ব্যস্ততা, লোক দেখানো ধর্ম, বাহ্যিকতা, কিন্তু হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহে আমাদের ডাকেন অন্তরে ফিরে যেতে। তিনি আমাদের বলেন, তাহাজ্জুহ শিখো, তাকওয়া গড়ো, আত্মা ধুয়ে ফেলো, নিঃশব্দে আল্লাহকে ভালোবাসো। এই যুগে যখন আত্মা নিঃস্ব, হৃদয় মলিন, রুহানিয়াত কেবলই গল্প, তখন তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে আবার জেগে ওঠেন, আল্লাহর প্রেমে দগ্ধ হয়ে ওঠেন, তাহাজ্জুহে শুদ্ধ হন আর আত্মাকে ফেরান আল্লাহর দিকে। আবার হজরত বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি ছিলেন সেই আত্মিক অগ্নিশিখা, যার তাহাজ্জুহে জ্বলেছে অন্ধকার হৃদয়, জেগেছে মৃত আত্মা। তিনি প্রমাণ করেছেন শুধু আমল নয়, আত্মিক ঘনত্ব, আল্লাহ প্রেম, রুহানিয়াত ও নিঃস্বার্থ দৃষ্টি পারে অন্তরকে পরিশুদ্ধ করতে। আজকের সমাজ যেখানে বাহ্যিকতা ও লোক দেখানো ধর্মাচরণ প্রবল, সেখানে তার জীবন আমাদের শেখায় আল্লাহকে পাওয়ার পথ বাহিরে নয়, অন্তরে। আল্লাহ সেখানে যেখানে আত্মা চোখের পানি ফেলে। খাজা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি তাঁর সমস্ত জীবনকে এক অদৃশ্য জিহাদের মতো পরিচালনা করেছেন, যে জিহাদে অস্ত্র নেই, রক্ত নেই, শত্রুও নেই, কিন্তু রয়েছে আত্মার বিরুদ্ধে সংগ্রাম, লোভের বিরুদ্ধে যুদ্ধ, রিয়ার বিরুদ্ধে প্রতিরোধ আর অন্তরের অন্ধকারকে জয় করার এক অমোঘ প্রয়াস। তিনি আমাদের শিখিয়ে গেছেন, তোমার অন্তর যদি হয় শুদ্ধ, তবে সেখানেই তুমি দেখতে পাবে আরশের ছায়া। তোমার হৃদয় যদি প্রেমে ভরে ওঠে, তবে সেখানেই তুমি শুনবে আল্লাহর ডাক। আর যদি তুমি নিঃশব্দে কাঁদতে পারো, তবে তোমার কান্নার শব্দ শোনাবে আসমান পর্যন্ত। আজ আমরা বাহ্যিকতায় গৌরব খুঁজি, জানি না অন্তরের কারাবাস ভেঙে কিভাবে মুক্তি পেতে হয়। তখনই তার জীবন আলোকবর্তিকা হয়ে সামনে আসে। তিনি বলতেন, যে নিজের অন্তরকে জয় করতে পারে সেই প্রকৃত মুজাহিদ, আর যে আল্লাহর প্রেমে ডুবে যায় তার জন্য দুনিয়া ও আখিরাত দুটোই ফয়েজের দরজা খুলে দেয়। তার মতো মুর্শিদ, যার এক দৃষ্টিতে অন্তর জেগে ওঠে, আল্লাহর দিকে ফিরে যায় হৃদয়। আজ আমরা এমন মানুষ হারিয়ে ফেলেছি। আজ প্রয়োজন তার সেই নীরব ডাক, তার চোখের আলো, তার আত্মিক স্পর্শ, যে স্পর্শ কোনো অভিনব বক্তৃতা নয়, বরং রাতের অশ্রুসিক্ত সিজদার মতো, ভোর রাতে কাঁদতে থাকা আত্মার মতো, নীরব অথচ আলোয় ভরা। খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি শিখিয়ে গেছেন, ভালোবাসো আল্লাহকে, তারপর দুনিয়াকে দেখো প্রেমের চোখে। তোমার হৃদয় জিকিরে ভরে থাকুক, তোমার আত্মা থাকুক কান্নার আগুনে ঝলসে। হে খাজা সাহেব, আপনার দৃষ্টির ফয়েজে আমাদের আত্মা জেগে উঠুক, আপনার নিঃশব্দ জিকির আমাদের কান্নায় রূপ নিক, আপনার ভালোবাসা আমাদের হৃদয়কে শুদ্ধ করুক, আপনার পথ আমাদের আত্মার দিশারি হোক। হে আল্লাহ, আমাদের অন্তরে জাগিয়ে দাও সেই তাহাজ্জুহ যা বাহাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিতে ছিল। আমাদের অন্তর শুদ্ধ করে দাও, তার পদাঙ্ক অনুসরণ করার সৌভাগ্য দাও। আমিন।